শ্রী শিব মহাপুরাণ থেকে নেয়া এক মহাকাব্যিক আখ্যান নিয়ে আজ আমরা একটা গভীর আলোচনায় বসব। এটা শুধু ভগবান শিব আর তার সঙ্গী সতীর গল্প নয়, এটা আসলে ভালোবাসা, ত্যাগ, প্রচণ্ড ক্রোধ আর পুনর্মিলনের এক কসমিক ড্রামা। একদম। গল্পটা শুরু হয় এক আদর্শ দম্পতি দিয়ে, কিন্তু শেষ হয় মহাবিশ্বের ভারসাম্য ফিরিয়ে আনার এক গভীর দর্শন দিয়ে। আমরা দেখব কিভাবে একজন পরম যোগী, যিনি সংসার থেকে সম্পূর্ণ নির্লিপ্ত, তিনি অবশেষে একজন গৃহস্থ হয়ে ওঠেন। চলুন এই অসাধারণ যাত্রার গভীরে প্রবেশ করা যাক। একদম। আর এই কাহিনীটা তো শৈব দর্শনের একেবারে কেন্দ্রে রয়েছে। এখানে মূল ধারণাটা হলো শিব এবং শক্তি। শিব আর শক্তি, হ্যাঁ? সহজভাবে বলতে গেলে শিব হলেন বিশুদ্ধ চেতনা বা কনশাসনেস, অনেকটা কম্পিউটারের অপারেটিং সিস্টেমের মতো, যা সব সম্ভাবনা নিয়ে বসে আছে কিন্তু নিজে থেকে কিছু করছে না। বাহ, দারুণ উপমা। আর সতী বা পার্বতী হলেন শক্তি বা অ্যাকশন, সেই অপারেটিং সিস্টেমে চলা অ্যাপ্লিকেশনগুলোর মতো, একটা ছাড়া অন্যটা অচল। এই পুরো গল্পটা আসলে দেখায় যে যখন এই চেতনা আর শক্তির মধ্যে বিচ্ছেদ ঘটে, তখন মহাবিশ্বে কেমন বিশৃঙ্খলা তৈরি হয়। আর তাদের পুনর্মিলন কতটা জরুরি। ঠিক। তাহলে গল্পের শুরুটা হয় প্রজাপতি দক্ষকে দিয়ে, তাই তো? তিনি ছিলেন ব্রহ্মার পুত্র এবং সৃষ্টির অন্যতম রক্ষক। তার কন্যা সতী ছিলেন স্বয়ং আদ্যাশক্তির অবতার। ছোটবেলা থেকেই তার একটাই সংকল্প ছিল, তিনি শিবকে স্বামী হিসেবে পেতে চান। এর জন্য তিনি কঠোর তপস্যাও শুরু করেন। আর এখানেই কিন্তু প্রথম সংঘাতের বীজটা বোনা হয়। কিভাবে? দেখুন, দক্ষ হলেন জাগতিক নিয়ম, শৃঙ্খলা আর সামাজিক মর্যাদার প্রতীক, যাকে আমরা বলতে পারি দ্য এস্টাবলিশমেন্ট। আচ্ছা। আর অন্যদিকে শিব হলেন ঠিক তার উল্টো, প্রথাবিরোধী, শ্মশানবাসী, জাগতিক সবকিছুর ঊর্ধ্বে থাকা এক তপস্বী। অনেকটা কাউন্টার কালচার আইকনের মতো। দুটো সম্পূর্ণ ভিন্ন জগৎ। সতী এই দুই সম্পূর্ণ ভিন্ন জগতের সেতু তৈরি করার চেষ্টা করেছিলেন। শিব সতীর তপস্যায় সন্তুষ্ট হয়ে কাকে বিবাহ করেন, কিন্তু এই বিয়ে দক্ষ কখনই মন থেকে মেনে নিতে পারেননি। আর সেই অসন্তোষটাই তো একটা বিশাল আকার নেয়, তাই না? দক্ষ এক বিরাট যজ্ঞের আয়োজন করেন। হ্যাঁ, যেখানে তিনি শিব ছাড়া ত্রিভুবনের সকল দেবদেবী, ঋষি, মুনি সবাইকে নিমন্ত্রণ জানান। পুরাণে বলা হয়েছে দক্ষের চোখে শিব ছিলেন একজন অসামাজিক, অদ্ভুত চেহারার ফকির, যার সঙ্গী সাথীরা হল ভূতপ্রেত। ঠিক। নিজের জামাইয়ের এই স্ট্যাটাস নিয়ে তিনি লজ্জিত ছিলেন। এটা তো শুধু একটা পারিবারিক বিবাদ ছিল না, তাই তো? একদমই না। এটা ছিল দুটো ভিন্ন বিশ্বদৃষ্টির সংঘাত। একদিকে দক্ষের জাগতিক অহংকার, ক্ষমতা আর নিয়মকানুনের দম্ভ, আর অন্যদিকে শিবের পরম আধ্যাত্মিক নির্লিপ্ততা। হ্যাঁ, দক্ষ প্রমাণ করতে চেয়েছিলেন যে তার জাগতিক নিয়মকানুনই শ্রেষ্ঠ, সেখানে শিবের মতো প্রথা বিরোধীর কোনো স্থান নেই। আর সতী ঠিক এই দুয়ের মাঝে পড়ে যান। এখানেই একটা প্রশ্ন জাগে। শিব তো সতীকে সেই যজ্ঞে যেতে বারণ করেছিলেন। তিনি জানতেন কি হতে চলেছে, তবুও সতী কেন গেলেন? এটা কি কেবল বাবার বাড়ির প্রতি টান, নাকি নিজের সিদ্ধান্তের ওপর অতিরিক্ত আত্মবিশ্বাস? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর দুটো দিকই পুরাণে দেখানো হয়। একদিকে যেমন বাবার বাড়ির প্রতি টান ছিল, তিনি হয়তো ভেবেছিলেন তার উপস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। আবার অন্যদিকে তিনি হয়তো প্রমাণ করতে চেয়েছিলেন যে তার ভালোবাসা এই দুই জগৎকে এক করতে পারে। তিনি বিশ্বাস করতেন যে তিনি দক্ষের কন্যা এবং শিবের স্ত্রী, তাই তার সম্মান কেউ ক্ষুণ্ণ করতে পারবে না। কিন্তু অহংকারের সামনে ভালোবাসা মাঝে মাঝে অসহায় হয়ে পড়ে। একদম, যা দক্ষের আচরণে আমরা দেখতে পাই। আর তারপর যা ঘটল তা এক কথায় মর্মান্তিক। সতী যখন যজ্ঞস্থলে পৌঁছালেন, তিনি দেখলেন তার বা তার স্বামীর জন্য কোনো জায়গা রাখা হয়নি। এটাই তো যথেষ্ট অপমানজনক ছিল। কিন্তু দক্ষ সেখানেই থামেননি। তিনি সমস্ত দেবদেবীর সামনে শিবকে কঠোর ভাষায় অপমান করতে শুরু করেন। হ্যাঁ, কাহিনীতে বলা আছে দক্ষ শিবকে অশুভ, পিতৃমাতৃহীন, শ্মশানবাসী এবং আরও নানা কটু কথা বলেন। স্বামীর এই অপমান সতীর কাছে অসহ্য ছিল। তিনি বুঝতে পারলেন যে এই শরীরে তার বাবার দেওয়া পরিচয় লেগে আছে, যে বাবা তার স্বামীকে সম্মান করেন না। তাই তিনি সেই দেহ ত্যাগ করার সিদ্ধান্ত নেন। যোগ বলে নিজের শরীর থেকে অগ্নি উৎপন্ন করে। হ্যাঁ, তিনি যজ্ঞের আগুনেই নিজেকে আহুতি দেন।
তার এই আত্মত্যাগ কিন্তু দুর্বলতার প্রকাশ ছিল না, এটা ছিল এক প্রচণ্ড প্রতিবাদ। ঠিক। এর মাধ্যমে তিনি মহাবিশ্বকে একটা বার্তা দিলেন, যেখানে শিবের সম্মান নেই সেখানে শক্তি থাকতে পারে না। অবিশ্বাস্য। স্বামীর অপমান সহ্য করতে না পেরে তিনি যজ্ঞের আগুনে নিজেকে উৎসর্গ করলেন। এটা ভাবা যায়। এই চরম পদক্ষেপের পর মহাবিশ্বে কি ঘটল? নিশ্চয়ই প্রলয় নেমে এসেছিল। প্রলয় বললেও কম বলা হয়। সতীর মৃত্যুর খবর যখন কৈলাসে পৌঁছায়, শিবের শোক এক মুহূর্তে রূপান্তরিত হয় মহাজাগতিক ক্রোধে। তিনি তার জটা থেকে একটা চুল ছিঁড়ে পর্বতের ওপর আছাড় মারেন, আর সেই চুল থেকে জন্ম নিলেন বীরভদ্র, যিনি কোনো সাধারণ যোদ্ধা নন। না, তিনি ছিলেন শিবের সংহত ক্রোধের জীবন্ত রূপ। বীরভদ্রের বর্ণনাটা তো বেশ ভয়ঙ্কর। পুরাণে বলা হয়েছে তার শরীর ছিল অন্ধকারের মতো কালো, হাজারটা হাত, গলায় নরমুণ্ডের মালা, আর চোখ দিয়ে যেন আগুন ঝরছিল। তিনি সাধারণ কেউ নন, তিনি ছিলেন ধ্বংসের প্রতিমূর্তি। একদম। বীরভদ্র হলেন শিবের সেই ধ্বংসাত্মক শক্তির প্রতীক, যা মহাবিশ্বের ভারসাম্য নষ্ট হলে প্রকট হয়। তিনি দক্ষের যজ্ঞে পৌঁছে সবকিছু তছনছ করে দেন, দেবতাদেরও পরাজিত করেন। হ্যাঁ, এবং অবশেষে দক্ষের মাথা কেটে ফেলেন। এই ঘটনাটা প্রতীকীভাবে দেখায় যে অহংকার যখন সমস্ত সীমা ছাড়িয়ে যায়, তখন তার পতন অনিবার্য। পরে অবশ্য অন্য দেবতাদের অনুরোধে শিব দক্ষকে পুনর্জীবিত করেন। কিন্তু তাকে একটি ছাগলের মাথা দেওয়া হয়, যা তার মূর্খতা এবং অহংকারের এক চিরস্থায়ী প্রতীক হয়ে রইল। সতীর মৃত্যুর পর শিবের অবস্থা কি হয়েছিল? তিনি তো মহাবিশ্বের সংহারকর্তা, কিন্তু এখানে তিনি একজন শোকাহত স্বামীর ভূমিকায়। এখানেই কাহিনীর সবচেয়ে করুণ পর্ব শুরু হয়। শিব সতীর দগ্ধ দেহ কাঁধে নিয়ে সারা মহাবিশ্বে উদ্দেশ্যহীনভাবে ঘুরতে থাকেন। তার শোক এতটাই গভীর ছিল যে তিনি তার সমস্ত জাগতিক দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নেন। তিনি এক গভীর ধ্যানে মগ্ন হয়ে পড়েন। আর ঠিক এখানেই মহাবিশ্বে এক নতুন সংকট তৈরি হয়। কি সে সংকট? তারকাসুর নামে এক অসুর ব্রহ্মার কাছ থেকে বর পেয়েছিল যে একমাত্র শিবের পুত্রই তাকে বধ করতে পারবে। আচ্ছা। এই বরের জোরে সে দেবতাদের স্বর্গ থেকে বিতাড়িত করে ত্রিলোকে নিজের আধিপত্য স্থাপন করে। কিন্তু শিব তো গভীর ধ্যানে মগ্ন, তার পুত্র জন্মাবে কি করে? মহাবিশ্বের ভারসাম্য আবারও নষ্ট হয়ে যায়। তার মানে সেই কম্পিউটার অ্যানালজিটা আবার ফিরে আসছে। শিব অর্থাৎ অপারেটিং সিস্টেম শাটডাউন মোডে চলে গেছে। ঠিক তাই। আর সেই সুযোগে তারকাসুরের মতো ভাইরাস পুরো সিস্টেম দখল করে নিচ্ছে। চেতনা যখন নিষ্ক্রিয়, তখন অসুর শক্তির প্রভাব বাড়বেই। মহাবিশ্বের কার্যকারিতার জন্য চেতনা আর কর্মশক্তি, মানে শিব আর শক্তি, দুজনেরই একসঙ্গে থাকা প্রয়োজন। একদম। এই পরিস্থিতিতেই সতী আবার পুনর্জন্মগ্রহণ করেন, এবার পর্বতরাজ হিমালয় এবং তার পত্নী মেনকার কন্যা পার্বতী রূপে। আর পার্বতীও ছোটবেলা থেকেই শিবকে স্বামী হিসেবে পাওয়ার জন্য সংকল্পবদ্ধ ছিলেন। কিন্তু এবার পথটা শায়েদ আরও কঠিন ছিল। অনেক কঠিন, কারণ শিব তখন গভীর বৈরাগ্যে ডুবে আছেন। দেবতারা তখন একটা পরিকল্পনা করলেন, তাই না? তারা প্রেমের দেবতা কামদেবকে পাঠালেন শিবের ধ্যানভঙ্গ করার জন্য। হ্যাঁ, কিন্তু সেই পরিকল্পনা ভয়ঙ্করভাবে ব্যর্থ হয়। কিভাবে? কামদেব যখন তার পুষ্পসর শিবের দিকে নিক্ষেপ করেন, শিবের ধ্যান ঠিকই ভাঙে, কিন্তু তিনি প্রেমের পরিবর্তে প্রচণ্ড রেগে যান। আর তার তৃতীয় নয়ন খুলে এক মুহূর্তে কামদেবকে ভস্ম করে দেন। এখন প্রশ্ন হল, প্রেমের দেবতাকে পুড়িয়ে ফেলার কারণ কি? শিব কি প্রেম বিরোধী, নাকি এর পেছনে অন্য কোনো গভীর অর্থ আছে? এর একটা গভীর তাৎপর্য আছে। এই ঘটনাটা প্রমাণ করে যে শিবকে জাগতিক প্রেম বা বাহ্যিক সৌন্দর্য দিয়ে জয় করা সম্ভব নয়। আচ্ছা। সতীর সঙ্গে তার প্রেম ছিল আধ্যাত্মিক, কিন্তু কামদেবের প্রচেষ্টা ছিল বাহ্যিক আকর্ষণ তৈরি করা। শিব সেই প্রচেষ্টা এক নিমিষে ধ্বংস করে বুঝিয়ে দিলেন যে তাকে পেতে হলে সাধনার পথ ধরতে হবে। আর পার্বতী এই ঘটনার পর সেটাই বুঝতে পারেন। হ্যাঁ, তিনি বুঝতে পারেন যে তাকে এমন এক তপস্যা করতে হবে যা শিবের তপস্যার সমকক্ষ। পার্বতী যে তপস্যা শুরু করেন তা সতীর থেকেও অনেক বেশি কঠিন ছিল। পুরাণে বলা আছে, তিনি প্রথমে ফলমূল, তারপর গাছের পাতা এবং শেষে জল পর্যন্ত ত্যাগ করে শুধুমাত্র বাতাস গ্রহণ করে বেঁচেছিলেন। তার শরীর শুকিয়ে গিয়েছিল, কিন্তু তার সংকল্প অটুট ছিল।
এই অধ্যায়টি আসলে এটাই বোঝায় যে শিবকে পাওয়ার জন্য বাহ্যিক সৌন্দর্য নয়, বরং আত্মিক শক্তির চরম শিখরে পৌঁছানো প্রয়োজন। ঠিক, তার এই কঠোর তপস্যায় ত্রিভুবন কেঁপে উঠেছিল। তিনি নিজের শক্তিকে এমন এক স্তরে নিয়ে গিয়েছিলেন যেখানে তিনি শিবের চেতনার সঙ্গে মিলিত হওয়ার যোগ্য হয়ে ওঠেন। কিন্তু তার আগেও তো শিব তার শেষ পরীক্ষা নেন। হ্যাঁ, সেই ব্রাহ্মণের ছদ্মবেশে আসার গল্পটা ওটা আমার খুব প্রিয় একটা অংশ। আমারও। পার্বতীর ভক্তি কতটা খাঁটি তা পরীক্ষা করার জন্য শিব এক বৃদ্ধ ব্রাহ্মণের ছদ্মবেশে তার কাছে আসেন। তিনি পার্বতী সামনেই শিবের নিন্দা করতে শুরু করেন। কি বলেন তিনি? বলেন, তুমি কেমন রাজকন্যা যে কিনা এক ভিখারি, শ্মশানবাসী, সাপের মালা পরা লোককে বিয়ে করতে চাও? ওর না আছে ঘর, না আছে বংশপরিচয়। ওকে ছেড়ে কোনো সুদর্শন রাজকুমারকে বিয়ে করো? বাহ, নিজেরই নিন্দা করছেন। এটা তো ভক্তির এক চূড়ান্ত পরীক্ষা। একদম। শিব দেখতে চেয়েছিলেন যে পার্বতী কেবল শিবের ধারণাকে ভালোবাসেন নাকি তার প্রকৃত প্রথা বিরোধী অসামাজিক সত্তাটাকেও মন থেকে গ্রহণ করতে প্রস্তুত। পার্বতী যদি সামান্যতম দ্বিধা করতেন তাহলে হয়তো এই পরীক্ষা তিনি পার করতে পারতেন না। কিন্তু পার্বতী তো সেই ব্রাহ্মণের সমস্ত যুক্তির তীব্র বিরোধিতা করেন। তিনি রেগে গিয়ে বলেন যে তিনি শিবের প্রকৃত রূপ সম্পর্কে জানেন এবং তার কাছে শিবই পরম সত্য। হ্যাঁ, তার ভক্তি এতটাই অটুট ছিল যে তিনি সেই ব্রাহ্মণকে সেখান থেকে চলে যেতে বলেন, কারণ তিনি যেখানে শিবের নিন্দা হয় সেখানে এক মুহূর্ত থাকবেন না। আর পার্বতীর এই অটুট ভক্তি আর অগাধ প্রেম দেখেই শিবমুগ্ধ হন। তিনি আর ব্রাহ্মণের ছদ্মবেশে থাকতে পারলেন না, নিজের আসল রূপে ফিরে এলেন এবং পার্বতীকে স্ত্রী হিসেবে মেনে নিলেন। তাদের এই বিবাহ ছিল মহাবিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। অবশ্যই। এটা ছিল কেবল দুটি সত্তার মিলন নয়, এটা ছিল চেতনা আর শক্তির পুনর্মিলন। মহাজাগতিক ভারসাম্য অবশেষে ফিরে আসে। আর এই মিলনের ফলেই তো কার্তিকেয়র জন্ম হয়, যিনি পরে তারকাসুরকে বধ করেন। ঠিক, অর্থাৎ যখন চেতনা আর শক্তি একসঙ্গে হয় তখনই মহাজাগতিক সমস্যার সমাধান সম্ভব হয়। বাহ! একেবারে। এই সম্পূর্ণ আখ্যান থেকে আমরা এটাই বুঝতে পারি যে মহাশক্তি পরম চেতনাকে সংসারের মঙ্গলের জন্য জাগতিক কাজে নিযুক্ত করেন। সতীর প্রতিবাদী ভক্তি থেকে শুরু করে পার্বতীর শৃঙ্খলাবদ্ধ তপস্যা পর্যন্ত। হ্যাঁ, এই দীর্ঘ যাত্রার ফলেই এক স্থিতিশীল দিব্য সংসারের প্রতিষ্ঠা হয়, যা কার্তিকেয় ও গণেশের জন্মের মাধ্যমে মহাজাগতিক শৃঙ্খলা পুনরুদ্ধার করে। আজ আমরা শিব মহাপুরাণের এক মহাকাব্যিক যাত্রার সাক্ষী হলাম। এটা শুধু দেবতাদের গল্প নয়, বরং এটা ত্যাগ, তপস্যা, ধ্বংস এবং সৃষ্টির এক গভীর দর্শন। সতীর ভালোবাসা থেকে শুরু করে পার্বতীর তপস্যা পর্যন্ত এই কাহিনী আমাদের দেখায় যে সত্যিকারের মিলন কেবল বাহ্যিক নয়, আধ্যাত্মিক স্তরে হতে হয়। এবং এই কাহিনী আমাদের সামনে দুই ধরনের ভক্তির রূপ তুলে ধরে, যা নিয়ে ভাবা যেতে পারে। কি রকম? সতীর ভক্তি ছিল তীব্র আবেগপ্রবণ এবং প্রতিবাদী, যা শেষ পর্যন্ত আত্মহুতির মাধ্যমে মহাজাগতিক পরিবর্তনের সূচনা করে। আচ্ছা। অন্যদিকে পার্বতীর ভক্তি ছিল ধৈর্যশীল, শৃঙ্খলাবদ্ধ এবং রূপান্তরকারী, যা শেষ পর্যন্ত সৃষ্টির পথ খুলে দেয়। দুটো ভিন্ন পথ। এটি শ্রোতাদের জন্য একটি চিন্তার খোরাক রেখে যায়। এই দুই ধরনের ভক্তির মধ্যে কোনটি বেশি শক্তিশালী? ধ্বংসাত্মক প্রতিবাদের মাধ্যমে পরিবর্তন আনা, নাকি ধৈর্যশীল সাধনার মাধ্যমে নতুন কিছু সৃষ্টি করা? মহাজাগতিক প্রেক্ষাপটে কোনটির তাৎপর্য